জিভে কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, এমনকি লিঙ্গ কেটে ফেলছে। তাহলে কত নির্মম ভাবে সন্তানটাকে মারছে। টাকা দিয়ে তো সে জামিন পাইছে, যে ধরা পড়ে না অথচ জামিন পেয়ে গেছে। মামলাটা তো তারা তাদের ইচ্ছা মতো, আয়ের ইচ্ছা মতো সে ওই আপনার ইয়াটা দিছে, ধারাগুলো বসাইছে। পুলিশ প্রশাসন জায়গায় তদন্ত করে সেরেও সাংবাদিক মহোদয়ের তদন্ত করার পরেও কিভাবে সে একদিনের ভিতরে আবার জামিন পায়? বাচ্চা মানুষ মালটা বাগানে পরিকল্পনা ভাবে বিশ্বের ভিতরে এরকম রেকর্ড নাই। এগুলো কোনো মালটা বাগানের ভিতরে তার দিয়ে সেরে, পেশা সেরে, বিদ্যুৎ দিয়ে সেরে বাগানের ভিতরে সব মালটা ফেলায় নেয়। একজন পোলাপান লোভে যাইতেই পারে, সেখানে যা সেরে সে বিদ্যুৎ মারা যাওয়ার পর তাকে টর্চারিং করা হয়েছে। এই লাশটা গুম করার জন্য 2 দিন যাবত এই লাশটা পানিতে ফেলাইছে। পরে তাকে আইনে সেরে ধান খেতে রাত্রে অন্ধকারে ফেলাইছে। অনেক পুলিশ মহোদয়রা গিয়েছিল। তদন্তের যে চার্জশিটে যে ধারাবাহিক দিছে, সেই ধারা তো একদম চুরি মামলার ধারাবাহিক। 6 বছরের জেল হয়। মার্ডার মামলাতে 6 বছরের জেল হয় না। মার্ডার মামলায় নয় ফাঁসি, নয় জামিন, একদম যাবজ্জীবন। সেখানে 302 ধারায় কিংবা 301 ধারায় মামলা হবে। সেখানে কিভাবে পুলিশ প্রশাসন জায়গায় তদন্ত করে সেরেও সাংবাদিক মহোদয়ের তদন্ত করার পরেও কিভাবে সে একদিনের ভিতরে আবার জামিন পায়? তো আমরা বিশেষভাবে এই এলাকার লোকজন যারা আছি, এরকম কারো সন্তান, কারো শিশু বাচ্চা যাতে এরকম একটা ফল খাবার যা সেরে এরকম আঘাত না আনে, সেজন্য আমরা এই প্রতিবাদ, এই মানববন্ধন, ডিসি অফিসে মানববন্ধন, এই জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে তার কাছে, যাতে তাকে 24 ঘন্টার ভিতরে আইনের আয়তায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ফাঁসি চাই তার। আমরা যেভাবে বলছি যে এভাবে হত্যা করছে, কিন্তু উনি ওইটা লিখে নিয়ে আসি সেরে আমাদের একটা কপি দিল। কপি দিয়ে বললো যে ঠিক আছে যান, আমরা এক্ষুনি চলে যাচ্ছি আসামি ধরার জন্য। আর ওই যে ধারা টারা গুনিয়ে আমাদের কাছে যে কপি আছে, সে কপিতে কোনো ধারা নাই। এটা কে কোন ধারায় কত ধারায় ফেলাবে আমাকে কিছু বলেও নাই। তার প্রমাণ আমাদের কাছে কপি আছে, সে কপি কোনো ধারা দেওয়া নাই। আর ধারাটা ওনারা পরবর্তীতে বসায় নিচ্ছে, যে কপি আমাদের কাছে নাই। হ্যাঁ, যার কারণে আমাদের দাবি যে যা কিছু করছে এমিক্যাল দারোগা এইগুলো করছে, বা এইগুলো তার এই কেস থেকে আয়ও পরিবর্তন করার দরকার। এই যে আমি ডিসি স্যারকে জানাইছি। মামলাটা তো তারা তাদের ইচ্ছা মতো, আয়ের ইচ্ছা মতো সে ওই আপনার ইয়াটা দিছে, ধারাগুলো বসাইছে। আমাদের কাছে যে কপি আছে তার মধ্যে কোনো ধারা টারা কোনো কিচ্ছু নেই। আর আমরা যেভাবে বলছি ওইভাবেই আপনার মামলাটা সাজায় নেই। একটা মার্ডার মামলা, যেখানে এতগুলো ক্যামেরা বন্দি, এসপি স্যার, ওসি স্যার, মিডিয়া প্রত্যেকের ক্যামেরা বন্দিতে আছে। কিন্তু কি করে সে এই বিষয়গুলি এইভাবে সাধারণভাবে এই ধারাগুলি দিয়ে এই আসামির জামিনযোগ্য ধারা দিয়ে আসামিকে জামিন করে নিয়ে চলে যায়, এটা আমাদের এলাকাবাসীর চরম দাবির জায়গায়, যে এটার জন্য পুনরায় প্রয়োজনে এই আপনার যে আয়ও ওনাকে চেঞ্জ করে, যে জনগণের পক্ষে কাজ করতে পারে, গরিবের পক্ষে কাজ করতে, এরকম একটা আয়ও নির্ধারণ করে দেয় প্রশাসন আমাদের। এই যে ধারা দিছে, এ দ্বারা আমরা সন্তুষ্ট না। আমাদের কাছে ডকুমেন্টস কপি যেটা আছে, এর মধ্যে কোনো ধারা টারা দেওয়া নাই। আমাদেরকে যেটা দিয়ে দিচ্ছে তার মধ্যে কোনো ধারা দেওয়া নাই। তাদের কাছে যে কপি আছে তারা ধারা পরে বসায়নি। আমাদের সঠিক বিচার চাই। এই আয়ও যদি থাকে, এই কেসের সঠিক বিচার হবে না। এই আয়ও যদি থাকে তাহলে সঠিক বিচার আমরা পাবো না। উনি, আয়ের নাম মিকাইল, উনি আগে থেকেই এই আসামির পক্ষ নিছে। এই আসামির পক্ষ নেওয়ার কারণেই এই সমস্ত ঘটনা ঘটেছে। আজ তো আমাদের এখানে মানববন্ধন করার কথা না, এত লোক আসার কথা না। আমাদের এই গরিব মানুষের ভিক্ষে করে মানুষের কাছে হাত পাইতে টাকা নিয়ে এত গাড়ি ঘোড়া নিয়ে আসার কারণ তো বড় লোক না। এই ছেলের বাবা তো খুব ভ্যান চালায়, খায়, গরিব মানুষ। এলাকাবাসী টাকা দিয়ে সাহায্য করতেছে। এলাকাবাসী দাবি একটাই, যে এর সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। আমাদের জেলা প্রশাসক স্যার যেটা আমাদের আশ্বাস দিচ্ছে আজকে, যাতে আমরা সঠিক তদন্তের জায়গায় যাব। এসপি স্যার যেটা আশ্বাস দিচ্ছে যে আমরা সঠিক তদন্ত যাব। সঠিক তদন্ত এইভাবে হোক, যদি আয়ও সে নিজে পরিবর্তন না হয়, এই আয়ের আমাদের প্রয়োজন নেই। সে তাকে পরিবর্তন হইতে হবে, জনগণের স্বার্থে তাকে পরিবর্তন হইতে হবে। টাকা মানুষ কামাই করে, টাকা সব জায়গায় কামাই চলে না।
ধন্যবাদ সবাইকে। মুক্তারে ফাঁসি যে লোকটা এরকম নির্মম ভাবে সন্তানকে মারছে, এটা কি কোনো ঠিক হয়েছে? এটা কেউ মানে নিবি না। এর জন্য উনার গ্রেফতার করে উনার ফাঁসি দেওয়া উচিত। এই সন্তানের মারছে কিভাবে দেখেন, একটা চোখ উঠে ফেলছে, মুখে অ্যাসিড দিছে, তারপরে তার লিঙ্গ কেটে দিছে, তার হাত কাটছে, তার পা কাটছে, তার জিভে কেটে ভিতরে ওই মালটা ভরে তারপরে তার হত্যা করে বস্তার ভিতরে 3 দিন ধরে রাখছিল। এই বাবা মা, এই সন্তানের বাবা মা মাইকিং করছে এবং ওই বাগানের চারপাশে ঘোরাঘুরি করে খুঁজছে। তারপরে ওনার মালিকদের কাছে যা বলছে, বাগানের মালিকের কাছে যা বলছে চাবি দাও, এই চাবিটা নিয়ে এসে তারা তালা খুলতে চাইছে, তাও তারা চাবি দেয় নাই। তারপরেও এই সন্তান দেখেন, ওনার 4টে সন্তান, একটা সন্তান আছে মনে হয় 2.5 থেকে 3 বছর বয়স হবে, বুকের দুধ খায়। আর সেই সন্তানের বাবা হচ্ছে রিক্সা চালায় আর মা হচ্ছে ওই ভাইয়ের গার্মেন্টসে কাজ করে। ওই গার্মেন্টসে কাজ করে দুপুরে যে লাঞ্চের টাইম দেয়, ওই টাইমে ওই মা ওই বাচ্চার বুকের দুধ খাওয়ার জন্য এই ছেলে, যে ছেলেকে খুন করা হয়েছে, এই ছেলেই ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে ওই গেটের সামনে, ওই গার্মেন্টসের গেটের সামনে যা দাঁড়ায় থাকে। ওই মা লাঞ্চের টাইমে গেটের থেকে বের হয়ে আসে ওই সন্তানের বুকে দুধ খাওয়া দেয়। তখন ওই সন্তান আবার ওই ভাই কোলে করে নিয়ে বাড়ি রেখে আসে। আর ইনার বড় ভাইরাও মনে করেন, এর একটা বড় ভাই আছে, ওই ভাই এই যে বাচ্চাকে খুন করা হয়েছে, এই বাচ্চার ঘরের মধ্যে এবং তাদের বাড়িতে একটা ছাপড়া, টিনের একটা ছাপড়া, ওই ভাঙা ঘর, ওই ইসের খুঁটির সাথে এই বাচ্চাটার বাইধে ছিল, যাতে ও কোনোখানে না যেতে পারে, ওর যাতে এভাবে না মারে। কিন্তু তারপরেও বাচ্চারা সঙ্গ সবাই মিলে হয়তো ওই ফল খাইতে গেছে, কিন্তু তখন ওই দিনকে সবাই যায় নাই, ওই ছেলেটাই গেছিল। কিন্তু ছেলেটা যে গিছে, যে বাড়ি স্যান্ডেল খেয়ে গেছে, তারা জানে যে ছেলেটা গিছে। তারা যে এভাবে খুন করছে, যে চোখ উঠে ফেলছে, জিভে কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, এমনকি লিঙ্গ কেটে ফেলছে, তাহলে কত নির্মম ভাবে সন্তানটাকে মারছে, কত নির্যাতন ভাবে। এই জন্য যে মারছে সেই মুক্তারের আমরা বিচার চাই, উনার গ্রেফতার করে আমরা ফাঁসি চাই এবং এর সাথে যারা জড়িত ছিল তাদের সহ আমরা ফাঁসি চাই। এখন যদি এই ফাঁসি যদি না হয় বা এর কোনো ন্যায্য বিচার যদি না হয়, তাহলে ইনি এর পরবর্তীতে এর থেকে বড় একটা ঘটনা ঘটবে। হয়তো কোনো আরো কোনো মায়ের কোল খালি হবে, কোনো মহিলা মেয়েদের প্রতি একটা নির্যাতন হবে, তার কারণ তারা টাকার গরম দেখাচ্ছে। তারা বলতেছে যে আমরা টাকা দিয়ে সবকিছু করে ফেলবো। এই জন্য তো সে জামিন পেয়ে গেছে, টাকা দিয়ে তো সে জামিন পাইছে, যে ধরা পড়ে না অথচ জামিন পেয়ে গেছে। তাহলে বলছেন তো তারা নিশ্চয়ই এখানে প্রশাসন টাকা খাইছে। কিন্তু এরকম করলে তো হবে না। যদি তারা যদি একটা বিচার করতে না পারে, তাহলে পাবলিকের কাছে তাদের ছেড়ে দিক, পাবলিকের বিচার করে দিক। আর যদি সেটা যদি বিচার ওনারা করে, তাহলে পরে আমাদের কাছে একটাই, আমরা তাদের কাছে আবেদন করতেছি এবং কি তাদের কাছে হাত জোর করে বলতেছি যে এই লোকটার বিচার চাই, এই লোকটার ফাঁসি চাই। আপনারা এর গ্রেফতার করেন, 24 ঘন্টার মধ্যে একে গ্রেফতার করেন, যাতে আমরা এবং তার মা বাপ সবাই শান্তি। সেটা হচ্ছে মিন্নাতুল একটা শিশু, 12 বছরের বাচ্চা। সে যদি একটা মালটা খাইতেও যায়, ধরেন খাইতে গেছে, কিন্তু যে মালটার বাগানের মালিক, তার তো নিয়ম নাই যে মালটা বাগানে বিদ্যুৎ দেওয়ার কোনো নিয়ম নাই। ধরলাম বিদ্যুতের কারণে মারা যাক, তো বিদ্যুৎ তো দেওয়ার আরেকটা নাই, কারণ একটা ভালো মানুষ, বড় মানুষও যাইতে পারে মালটা বাগানে। তখন যদি সে শর্টটা মারা যেত, যখন বুঝলাম আমার ভাই মালটা বাগানে গেছে, মালটা চুরি করতে গেছে, মালটা চুরি করছে, তখন শর্টও খাইছে, ধরুন বিদ্যুতের শর্ট খাওয়ার কারণে মারানো গেছে। কিন্তু তখন যখন যে বাগানের যে মালিক এবং কেয়ারটেকার যখন দেখছে, তখন তো তার কর্তব্য ছিল, করণীয় ছিল যে তার মা বাবার কাছে তাকে বলার যে আপনার ছেলেটা এরকম, আমাদের বিদ্যুতে তার দিয়ে রাখছিলাম, সে মারা গেছে, আপনার ছেলেটারে নিয়ে যান। ওনারা সেটা না করে ওনারা লাশটারে গোপন করছে। এবং আমরা যখন ওইখানে খোঁজাখুঁজি করার পরে মালটা বাগানের ভিতরে কোনো কিছুই পাই নাই, আমরা কোনো লাশের চিহ্ন বা কোনো কিছুই পাই নাই। কিন্তু যখন আমরা ওই মুক্তারের বোর কাছে বললাম যে আমাদেরকে চাবিটা দেন, আমাদের ওই বাগানের চাবিটা দেন, তখন উনি চাবি দেওয়ার সময় উনি মানে একটু এলোমেলো করে, তখন উনি চাবিটা দেয় নাই। পরবর্তীতে 1বার ছেড়ে 3বার থেকে 4বারে উনি চাবিটা দিচ্ছে। চাবিটা দেওয়ার আগে আমরা আশেপাশে যত সবকিছু আছে, ধান ক্ষেত মেয়ে সবকিছু দিকে কোথায় আমার ভাইয়ের লাশ পাইনি। কিন্তু পরবর্তীতে যখন চাবি দিচ্ছে, সন্ধ্যার দিকে চাবি দিচ্ছে, চাবি পাওয়ার পরে তিনি সকাল 7টার দিকে ধান ক্ষেতের মধ্যে আমার ভাইয়ের হাত কাটা, জিভা কাটা, মুখে অ্যাসিড মারা এবং পায়ের এক অংশ, পুরো অংশটাকে নাই এরকম, এবং যে গোসল করেছে পুরুষ মানুষের যে পুরুষ অঙ্গটা থাকে সেই অঙ্গটাও কাটা। তাহলে যদি সে বিদ্যুতের শর্টটা মারা যায়, তাহলে এগুলো কিভাবে কাটবে?
আমার দাবি আমার প্রশাসন বিষয়টা দেখছে, কিন্তু প্রশাসন দেখার পরেও তারা কোনো পদক্ষেপ নেয় না। আর মুক্তার হোসেন কিভাবে জামিন পাইলো, এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন যে আমার ওসি সাহেবের কাছে আমার আবেদন যে উনি এই বিষয়টা যেন ভালোভাবে বিশ্লেষণ করে দেখে এবং মুক্তারে যাতে মানে অত্যন্ত নিঃসমভাবে ফাঁসি দেওয়ার হুকুম চাই। এবং আজকে যদি এই বিষয়টা না হয়, পরবর্তীতে নেক্সট টাইমে আমার ছেলেও হবে, তখন কি হবে? সেজন্য প্রশাসনের কাছে আমাদের আবেদন যে তারা প্রভাবশালী লোক দেখে কি তারা কি কোনো কাজ করবে না? আমার প্রশ্ন, তারা কি টাকা পয়সা খায় কাজ করছে না কি করছে? তাদেরও তো সন্তান আছে, এখন তাদের সন্তানের মুখের দিকে আজকে যদি তার সন্তান হয়, সেজন্য আমার তাদের কাছে প্রশাসনের কাছে দাবি আমার যাতে আমার ভাইয়ের সুন্দর মতন একটা বিচার হয় এবং সুস্থ বিচারটা আমরা পাই। আমরা কোনো টাকা পয়সা বা কোনো কিছু চাই না, আমরা শুধু চাই মুক্তারের ফাঁসি। আমরা এই যে এই ছেলের যে মারছে এর ফাঁসির জন্য আইছি। ফাঁসি চাই, আমাদের একটা বাচ্চা মারছি আরো মারবো বলতেছে, একজনকে মারছি আরো মারবো, প্রকাশে বলতেছে। আর উনি আসামি ধরার আগে উনি কিভাবে জামিন নিল, কিভাবে বাইরে এলো? আর উনি কেন ধরা হলো না, কেন আমার কেস হালকা হয়ে গেল? আমি এর বিচার চাই, উনির ফাঁসি চাই, আর কোনো মায়ের বক্তৃতা খালি না হয় আমি সেটাই চাই। ওরা টাকার জন্য অনেক মায়ের বুক খালি করে দিতেছে। আমি এই আরো অনেক গুম করছে, অনেক মায়ের লাশ পায় নাই, হয়তো তারা জানে না, কেউ খোঁজ পায় না, হয়তো আপনি হারিয়ে গেছে। কিন্তু আমি এর বিচার চাই, কিন্তু আমার ছেলে লাশটা গুম করছিল, লুকাইতে পারে নাই, আল্লাহর রহমতে আমার লাশটা পাইছি আমি। সেজন্য আমি আমার ছেলে হত্যা বিচার চাই, আমি ফাঁসি চাই, এগের ফাঁসি চাই। এরা আমাদের জানের উপর নিরাপত্তা নাই, এরা আমাদের হুমকি দিতেছে অনেক রকমের, টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক রকমের হুমকি দিতেছে। এরা বলতেছে একজনকে মারছে তাতে কি হয়েছে, কিছু হয় না, আমাদের কিছু করতে পারবে না, আমরা অনেক কি মারবো, আমাদের অনেক টাকা আছে, পয়সা আছে, আমরা এই কিছুই হবে না, আমাদের যা পারে করে নিক, তাই বলতেছে আমাদের। আমি জানি না আর জামিন পেলো কিভাবে? ওরা এত বড় মার্ডার করছে, হাত কেটে ফেলাইছে, পা কেটে ফেলাইছে, পা নাকে কেটে ফেলাই দিচ্ছে, জিহ্বা কেটে ফেলাইছে, পুরুষ লিঙ্গ কেটে মুখে লাগাই দিচ্ছে, তাহলে চোখটা উঠাই ফেলাইছে। কেন এরকম হইলো? তারপরে সে ফাঁসিতে পুলিশ কেন ধরতে পারছে, এর কেন বিচার হইতেছে না? আর কিভাবে এত বড় মার্ডারের জামিন হয়ে গেল? হাত পা কাটার পরেও চোখ উঠাই ফেলাইছে, জিহ্বা কেটে ঠোঁট কেটে ফেলাইছে। কেন ওরা বিচার? আমি বিচার পাইতেছি না কেন? আমি এর বিচার চাই, এর ফাঁসি চাই। জিহ্বা তো কাটতে, জিহ্বাও নাই আমার ছেলে, জিহ্বা কাটতে, পুরুষ জিহ্বা কাটতে, হাত কেটে ফেলাইছে, পা কেটে ফেলাইছে, পাও বাইরে ফাটাই ফেলাইছে, আটকে পাশা করে ফেলাইছে, বাইরে মাইরে অনেক কিছু মুখ এসে পুরাই ফেলাইছে, যাতে আমরা না চিনতে পারি, না বুঝতে পারি। এজন্য আমি এর ফাঁসি চাই, বিচার চাই, আমি এদের ফাঁসি চাই। মুক্তারের স্ত্রী আরো অনেকেই আছে, এরা জড়িত, এরা সবাই আমাদের আরো জীবনের হুমকি দিতেছে, আমরা রাত্রে ঘুমাইতে পারি না, এরা হুমকি দেয়। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কেউ আমার দিকে তাকাইতে পারতেছে না, আল্লাহ ছাড়া। আমি এর বিচার চাই। পুলিশ প্রশাসন কেন আমার কেসটা হালকা করে দিল? আমার কি অপরাধ ছিল? আমার টাকা নাই, পয়সা নাই বলে কি আমার কোনো বিচার হবে না? আমার কি দেশে কি কোনো বিচার নাই, মানুষ নাই? আমার টাকা নাই, পয়সা নাই বলে কি আমার কাছে কেউ নাই? আমার দিকে কি কেউ তাকাচ্ছে না? আমার আজকে গরিব, আমার মতো মায়ের বুক, অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, কেউ বিচার পাচ্ছে না। আমি এর বিচার চাইতেছি, আমি এর বিচার চাই, শুধু বিচার চাই, এর ফাঁসি চাই। আমি এদের ফাঁসি চাই। রশিদ, খুনিদের নাম বলি রশিদ, মুক্তার, আর হলো মুক্তারের স্ত্রী, তিনজন মিলে আরো অনেকে হয়তো আছে এর সাথে, কিন্তু আমরা তাদের নাম জানি না। তিনজনের নাম জানি। আমরা চাবি চাইছি, আমাদের চাবি দেয় নাই। আমরা 4 বার চাবি চাইতে দেয় নাই, 5 বারের মাথায় আমাদের চাবি দিচ্ছে, কিন্তু লাশটা গুম করে আগে চাবি দিচ্ছে। সেই লাশটা আমরা রাত্রে ডিউটি করার পরে সকালবেলা আমরা লাশ পাইছি, না হলে আমরা লাশ পাতাম না। এই লাশ আমরা পাতাম না, গুম করে ফেলাইছিল। লাশটা পচার জন্য ঠিক পারছি না, পুরাই ফেলাইছে, কিচ্ছু না ঠিক পাই, পুরাই ফেলাইছে। ঠিক